হাই, দেখতে খুব সুন্দর লাগছে না? খেতেও ভালো হয়েছে। চলো দেখাচ্ছি কীভাবে করেছি। কাঁঠাল এভাবে রিংয়ের মতো কেটে নিলাম, হাফ রিংয়ের মতো। তারপরে এটাকে এভাবে কাটতে খুব সুবিধা হয়, আর আমি এভাবেই কেটে নিই। তারপরে চোকলাটা ছাড়িয়ে নিই। হাতে আগেই তেল আর চাকুতেও তেল লাগিয়ে নিয়েছিলাম। আমি দা ইউজ করি না, আমার ভালো লাগে না। আমার চাকু দিয়ে সব কিছু কাটতে ভালো লাগে, মাছ থেকে আরম্ভ করে সব কিছু। আজকে নিরামিষভাবে করবো দেখে রসুন পেঁয়াজটা দিলাম না। তো এটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, সাথে দুটো আলুও দিয়েছিলাম কোফতাটার মানে সুন্দর হয় যেন বাইন্ডিংটা। তো নুন জলে একটু ভাপিয়ে নিয়েছি, তারপর বেসন দিলাম, এতে নুন হলুদ দিয়েছি আর এরকম বল করে রেখেছি। তারপরে গরম তেলে ফ্রাই করে নিলাম লাল লাল করে। তারপর সাথে আলুটাও ভেজে সাইড করে রেখে দিয়েছি। তারপর এটাতে সাদা জিরে ফোড়ন দিলাম, গরম মশলা তেজপাতা দিলাম। তারপরে ফোড়নটা সুন্দর হয়ে গেলে আদা আর লঙ্কা বাটা দিয়ে দেবো। এটা একটু কষে কষে তারপরে জিরা বাটা, ধনে বাটা, সাথে দুটো লাল লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কা। নুন দিয়ে কষাবো। তেল ছাড়লে টক দই দিয়ে দেবো। টক দইটা দেওয়ার পরে কষতে কষতে তেল ভাব চলে আসলে ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিতে দিতে একটু জল দিয়ে মানে ঢেকে ঢেকে এটাকে করবো, কষাবো। জলটা ফুটে আসলে কোফতাগুলো দিয়ে দিব। তারপরে উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। চাইলে ঘিও দিতে পারেন। ব্যাস রেডি।